হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ছোট্ট আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো এটা হলো আমার কালকের ব্লগ। কালকে রাত্রে এডিটিং করে আজকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি এটা। তো অনেকদিন ধরে ফেসবুকে আমি ব্লগ দিই না, তো সেই জন্য ভেবেছি আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা হয়েছে আমাদের নতুন একটা রুম। তো নতুন রুমে আমি যেহেতু শিফট হয়েছি সেটা তো তোমাদের সাথে দেখা হয়নি। এটা অনেক দিন আগে আমি এই রুমটাতে শিফট হয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে দেখো এখানে কোনো পুজো টুজো দেওয়া হয়নি, এতদিন পর্যন্ত এসেছি সেই জন্য কোনো পুজো দেওয়া হয়নি। তো আজকে তো শনিবার, আমি যেহেতু হনুমান পুজো করি, তো সেই জন্য আমি শনিবারে হনুমান পুজোটা আগে ঘরে সুন্দরভাবে দিয়ে ফেলেছি। কেননা যখনই আমরা বাঙালি মতে যদি কোনো নতুন রুমে শিফট হবে আর নতুন কোনো ঘরে যায়, আমরা যদি পুজো পালি সুন্দরভাবে না করি, তাহলে আমাদের কাছে একটা মনে হয় যে এটা একটা কি অসম্পূর্ণ একটা জিনিস রয়ে গেছে। তো সেটা কার মধ্যে কি হয় জানি না, কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা ফিল করে। কেননা আমি যেখানেই যাই, কোনো কাজে বা যে কোনোখানেই যাই, আমি আগে ঠাকুর পুজোটা আমার মাস্ট বি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো যাই হোক, তারপরে দেখো ঠাকুর পুজো করার জন্য বাইরে থেকে ফুল টুল নিয়ে আসলাম। তারপরে আম নিয়ে আসলাম, ছোট ছোট আমগুলো না দেখে প্রচণ্ড মিষ্টি হবে ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণে মানে টক আমটা, কি বলবো, কিছু বলার মতো নেই। তো যাই হোক, তারপরে দেখো পুজোর সব আয়োজন করে ফেললাম। এখানে কিন্তু আজকে আমার প্রচুর পরিমাণে কাজ। তো ডিউটিতে গিয়েছিলাম, যেহেতু কালকে আমার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি ডিউটিতে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ করে ফেলেছে, যার জন্য ডাক্তারটা দেখিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর তারপরে পুজো টুজো মানে ঠাকুরও চেয়েছে হয়তো বা পুজোটা দেওয়ার জন্য ঠাকুরের সুন্দরভাবে, সেই জন্য। আর শনিবার, যেহেতু শনিবার থেকে তো আমার নিরামিষ, তো সেই জন্য সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে ঘরের সমস্ত যা যা কাজ আছে সব কিছু সারলাম আগে। সেরে ঘরটর মুছে তারপর গিয়ে কিন্তু আমি পুজোর কাজে এসেছি। তো পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা টাইম নেই সব কিছু যদি শেয়ার করতে। এখন বাজে কিন্তু রাত্র 1টা। তো এখন কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ভিডিওটা মানে এডিটিং করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর কি হয়েছে দেখো, পুজোটা পুরোপুরি দিয়ে ফেললাম। দেওয়ার পর না এত পরিমাণে বাইরে গরম, কিছু বলার মতন নেই। রৌদ্রটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেজন্য আমি আর বাইরে বেশিক্ষণ পর্যন্ত থাকতে পারি না, কেননা একে তো আমি হাঁটতে পারছি না, আমার প্রচণ্ড পায়ে ব্যথা, হাতে ব্যথা প্রচণ্ড পরিমাণে, সেই জন্য। তো পুজো টুজো দেওয়ার পর দেখো বাইরের ধূপটা কীভাবে আসছে, এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। তারপর এখানে দুপুরে যে স্নান করার পর কিন্তু পুজো দেওয়ার পর তারপরে আমি স্কিন কেয়ারটা করছি। আমি শুনেছি ছোটোবেলা থেকেই যে মানে পুজো দেওয়ার সময় শরীরে কোনো মানে চিরুনি টিরুনি মাথায় দিতে নেই, বা ক্রিম বা কোনো কিছু মাথায় শরীরে দিতে নেই। তো সেই জন্য আমি কোনো কিছু প্রথমে ইউজ করিনি। তারপর কী করলাম, একদম পুজো টুজো ভালোভাবে দেওয়ার পর তারপরে কিন্তু আমি স্কিন কেয়ারটা করার জন্য এসে পড়লাম। আর এটা কিন্তু আমাদের গরমকালের জন্য সবথেকে বেশি উপকারী একটা জিনিস, স্কিন কেয়ার। এই স্কিন কেয়ার যদি না করা হয় না, তাহলে কিন্তু শরীরের পক্ষে মানে প্রচণ্ড পরিমাণে একটা বাজে এফেক্ট এসে পড়ে। তো সেটা তো তোমরা যদি নিজের শরীরের প্রতি নিজের যত্ন নাও তাহলে তোমরা দেখতে পারবে, আর যদি যত্ন নাও তাহলে শরীরটা থাকবে অন্যরকম। তো যাই হোক, অনেক কথা বলার পর তারপরে দেখো এখানে কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি আছে। তো আমি ভাবছি কি এখন কিভাবে করব। তো ঠাকুরের পুজো টুজো দেওয়ার পর ঠাকুরের প্রসাদটা এখন খাবো। আমটা তো খাওয়ার পরে মানে এত পরিমাণে টক আমটা, এত পরিমাণে টক, কি বলবো, কিছু বলার মতন নেই। আমার আমটা প্রথমে দেখে মানে আমার কাছে খুবই ভালো লেগেছিলো, রেড কালারের উপরে ছিল বাকলগুলো, দেখতে মনে হয়েছে খুবই একটা মিষ্টি মিষ্টি আম হবে, কিন্তু না, মানে ঠকে গিয়েছি, সত্যি কথা যেটা, একদম ঠকে গিয়েছি। অল্প একটু খেয়ে পুরোপুরি খেতে পারছি না, তারপর নুন মেখে তারপরে খেলাম আমটা। তারপর এখানে এখন লেগে পড়বো রান্নার কাজে। তো দেখো গ্যাস ট্যাসটা সব কিছু সুন্দরভাবে পরিষ্কারভাবে আগে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে সব কিছু সেট করব। সেট করার পর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সবজি নিয়ে এসেছি, অনেক রকমের সবজি নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে বাজারে খোঁজাখুঁজি করেছিলাম যে ডাঁটা, কিন্তু পাইনি। কুমড়োর ডাঁটা আমার নিরামিষ তরকারিতে সবথেকে বেশি ফেভারিট, সেটা হচ্ছে কুমড়োর ডাঁটা, যেটা আমি কিন্তু পাইনি। তার জন্য একদমই ভালো লাগছিল না, রান্না করতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম যে রান্নাটা একদমই স্বাদ হবে না, কিন্তু ভাই রান্নাটা এত পরিমাণে টেস্ট হয়েছে, মানে আমি খুবই খুশি হয়ে গেলাম রান্নাটা মানে সবজিটা খাওয়ার পরে। তারপরে এখানে দেখো তোমাকে নিরামিষের একটু রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো
আমার নিরামিষ তো আমার সব থেকে বেশি ফেভারিট, সেই জন্য যা যা সবজি আছে সব কিছু কিন্তু আগে আমি কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কিন্তু কিছু ইউজ করিনি, এগুলো সব কিছু কেটে সুন্দরভাবে ভাজ করে আলাদাভাবে রেখে দিয়েছি। আর ঢেঁড়সগুলো কিন্তু নিরামিষ তরকারি, একদম নিরামিষ তরকারিটা নামানোর সময় তারপরে দেবো। 99% যখন নিরামিষটা হয়ে যাবে তারপরে আমি দেবো এটা ঢেঁড়সটা। আর এখানে দেখো মশলাগুলো প্রথমে দিয়েছি কিন্তু এলাচ, লং, দারচিনি, তারপরে শুকনো মরিচটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে যে পেস্টগুলো ছিল আদা, কাঁচা লঙ্কা, তারপরে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা তেলে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দেখো এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা কিন্তু অলমোস্ট ডান, মানে পুরোপুরি এখনও হয়নি, আরও 10% বাকি আছে। আর এইদিকে আমি সবজিটা বসাবো। আর এইখানে যে মশলাগুলো আছে সব রকমের মশলা, জিরে, ধনে, লবণ, হলুদ, তারপরে একটু কিন্তু গরম মশলা দিয়ে সব কিছু একসাথে দিয়ে এগুলোকে মানে একটু হালকা জল দিয়ে গ্রেভির মতো বানিয়ে ফেলেছি। তো এটা গ্রেভিতে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে দেখো এখানে সবজিগুলো এক এক করে যখন এটা পুরোপুরি কষিয়ে আসলো, যে মানে গ্রেভিটা দিয়েছি সেটা যখন ভালোভাবে একটু কষিয়ে আসলো, তারপরে এই সবজিগুলো কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে সয়াবিনটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা যখন এটা একটু ফুলে উঠেছে তারপরে নিরামিষটা তরকারিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে তো ভাতটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর এদিকে বসাবো একটা শাক আমি কখনো মানে ঠিক মতো রান্না করতে পারি না, কিন্তু আজকে শাকে কিন্তু অন্য সময় আমি শাক রান্না করতে আমি ভাবতাম যে শাকের ভিতরে জিরে, ধনে সব কিছু দেওয়া হয়, কিন্তু আজকে শাকের ভিতরে শুধু মানে শুনেছি কারো কাছ থেকে যে শাকের ভিতরে কোনো কিছু দিতে নেই, শুধু হলুদ আর লবণ দিতে হয়। তো পাঁচফোড়ন, সোমবার আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে তো হলুদ আর লবণ দিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি। পুঁই ডোকা যেটা এনেছি সেটার যে পাতাগুলো ছিল, পাতাগুলো নষ্ট করতে ইচ্ছে করছে না, সেই জন্য সেগুলো দিয়ে আর হালকা একটা আলু কুচি করে কেটে ওইটাকে শাক বানিয়ে ফেলেছে। আর এই দিকে দেখো তরকারিটা দেখতে এত পরিমাণে লোভনীয় লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কালারটা, তরকারিটা কত পরিমাণে টেস্ট হয়েছে। আমার না শরীরটা আজকে একদম ভালো নেই, মানে খুবই একটা বাজেভাবে লাগছে, সেই জন্য আমি ভয়েসটা বেশি জোরে দিতে পারছি না, হালকা পাতলাভাবে ভয়েসটা তোমাদের সাথে দিচ্ছি, শেয়ার করছি। জানি না তোমরা কতটুকু বুঝবে বা কী, কিন্তু আমি কিন্তু মানে ঠিক মতো ভয়েসটা দিতে পারছি না, আমার কথা বলতেও অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, রান্না টান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এখনও কিন্তু খেতে বসবো। প্রথমে তো খাওয়ার সময় তোমাদেরকে তো আগে মেনুটা দেখিয়ে দিয়েছি, এখানে শাক আছে, এখানে নিরামিষ তরকারিটা আছে, আর এখানে ভাত। তারপরে দেওয়ার পর এখানে দেখো ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। ভাত কিন্তু আমি অল্প অল্প করে রান্না করি, তোমাদের সাথে তো আগে শেয়ারই করলাম যে আমার যে চালটা আছে না সেটা বেশিক্ষণ রাখা যায় না, তো সেটা অল্প কতক্ষণ রেখে মানে যখন খাবো তখনই রান্না করি, এরপরে আবার মানে যে সময় খাওয়ার টাইম হয় ওই সময় আমি ভাতটা রান্না করে রেখে দিই। তো এখানে ভাতটা সেইভাবে রান্না করলাম, সেইভাবে রান্না করার পর তারপর ভাতটা খেলাম, শাকটা দিয়ে প্রথমে খেলাম, তারপরে কিন্তু নিরামিষ তরকারিটা, মানে নিরামিষ তরকারিটার কথা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে, এত পরিমাণে টেস্ট হয়েছে নিরামিষ তরকারিটা। অনেক দিন পর নিরামিষ তরকারি খেলাম। তো আমি না আগে যখন নিরামিষ তরকারি বাজার করেছিলাম তখন আমার মাথার ভিতরে একটা বসিয়ে ফেলেছি যে আমি নিরামিষ তরকারি বাজার কখনো করবো না, কেননা আমার পুরোপুরি লস হয়ে যায়। কেননা অল্প করেও যদি আমি বাজার নিয়ে আসি সেটা কিন্তু অল্প অল্প করে রান্না করলেও আরও থেকে যায় অনেকগুলো, তো সেগুলো তো সবসময় নিরামিষ তরকারি রান্না করার মতো আমার সময় থাকে না, নষ্ট হয়ে যায়। আর সবজি নষ্ট হলে আমার একদম ভালো লাগে না, সেই জন্য। তো এরপরে কিন্তু বিকেল টাইম হয়ে গেছে, একদম সন্ধ্যা টাইম হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি এখন ঠিক 10:30 বাজে উঠেছি। আর এখানে মাতার বাড়িতে গিয়েছিলাম, এই শাড়ি টাড়িগুলো সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। গুছানোর পর দেখো এখানে ঘরটা তো সবই গুছানো আছে। আর বার্থডেতে আমাকে এই গিফটটা আমার দিদিটা দিয়েছে, তো বার্থডে ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা পরে আরেকদিন শেয়ার করব। আর এখানে দেখো রাতে শুধু কী করলাম, নিরামিষ তরকারিটা আছে এটা খাইনি, শুধু ঢেঁড়সটা সিদ্ধ ভাতের সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাজাটা মানে শাকটা দিয়ে খেয়েছি। তো এতটুকু হালকা ভাতটা খেয়ে নিলাম। খাওয়ার পর এখন রাত হয়ে গিয়েছে, তো এখন আবার স্কিন কেয়ার করবো, মুখ ধুয়ে একদম ফ্রেশ করে এসে বললাম। ফ্রেশ করে আসার পর যা যা স্কিন কেয়ার রুটিন আছে সবগুলো করবো। করার পর এই সিজনে তো সব থেকে বেশি কার কোন ফেভারিট এটা কিন্তু অবশ্যই বলবে। আমার তো কাঠগোলাপ খুবই খুবই একটা ফেভারিট ফুল, মানে সব ফুলের থেকে কাঠগোলাপটা আমার কাছে খুবই ভালো লাগে।
ফুল তো পছন্দই, সব ফুলই পছন্দ, কিন্তু কাঠগোলাপটা সব থেকে বেশি ইউনিক একটা ফুল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।